সিড কালেকশন। অরেঞ্জ কসমস বীজ বা কমলা কসমসের কত বীজ দেখেন। আমি মাঝে মাঝে বীজ কালেকশন করি, যখন ছাদ বাগানে যাই এগুলো কালেকশন করে নেই। সংগ্রহ করতে করতে দেখেন অনেক বীজ হয়েছে, প্রচুর বীজ। আরও বীজ ঝরে পড়ে ক্রমাগত চারা হচ্ছে, আবার ফুল ফুটছে। এখন বাংলাদেশে বসন্তকাল, মার্চের 5 তারিখ 2025 সাল। অনেক গাছ হয়েছে, গাছে ফুল ধরা আবার শুরু হয়ে গিয়েছে। তো বীজ সংরক্ষণ সম্পর্কে বলবো। এটাতে অনেক ফুলের পাপড়ির অংশ এবং পরাগধানী চলে এসেছে। এগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি ভলিউমটা কমানোর জন্য। ঝেড়ে এগুলোকে গাছে দিয়ে দিচ্ছি। আগে অনেকগুলো দিয়েছি, এখন আবার দিলাম। দেখতে পারেন যে কীরকম মালচিংয়ের কাজ করবে। মালচিং মানে হচ্ছে গাছের মাটির উপরে, গাছের গোড়ায় অন্যান্য লতা পাতা বা জৈব আবর্জনা দিয়ে ঢেকে রাখা, যাতে মাটিটা ভালো থাকে, রোদে বেশি পুড়ে না যায় এবং পানি পরিমিত পরিমাণে থাকে। এটাকে মালচিং বলে। তো এই জিনিসটা এমনি দিচ্ছি, সার হিসেবেও ব্যবহার করা যায়। আর এগুলোকে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে দুইভাবে সংরক্ষণ করা যায়। সংরক্ষণ একেবারে শুকিয়ে মচমচা হয়ে গেলে শুকানো বীজটাকে নিয়ে কি করতে হবে, এরকম বোতলে ভরে রাখা যায় বা কাচের বয়মে ভরে রাখা যায়, অথবা পলিথিনে রাখা যায়। কাগজের প্যাকেটে করে পলিথিনে রাখা যায়। প্রথমে কাগজের প্যাকেটে ভরে নিয়ে নাম লিখে তারপরে পলিথিনে রাখা ভালো। কাগজে রাখলে কাগজে বীজটাকে শুষ্ক করে দেয়, বীজকে বেশি ভিজা হতে দেয় না। এই জন্য কাগজের প্যাকেটে রেখে আর নাম লিখে রাখলে ভালো। অনেক বীজ হয় যখন বিভিন্ন রকম চিনতে পারা যায় না, এই জন্য নাম লিখে রাখা বেটার। আর এগুলো শুকনো সময়ে রেখে দিতে হয়। বৃষ্টি হলে বা বর্ষাকালে রাখাটা কষ্টকর হয়, তখন ভালো করে রোদে শুকিয়ে তারপরে রাখতে হয়। তো বন্ধুরা, এমনিভাবে আপনারা বীজ কালেকশন করুন এবং সংগ্রহ করে জমিয়ে রাখুন। যাতে বীজগুলোকে পরে লাগানো যায়। আর বীজ সাধারণত আমরা মনে করি যে 1 বছর ধরে ভালো থাকে, তারপরেও চারা গজায়। তবে যত দ্রুত সম্ভব চারা লাগিয়ে ফেলা বীজের জন্য ভালো। তো আপনারা সবাই বীজ সংগ্রহ করুন, অন্যদেরকে বিতরণ করুন এবং বংশ বিস্তারে সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ।